দেখো এখন আমি যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি ভালো করে একটু লক্ষ্য করো, ছেলেটির মুখে কিন্তু একটি সে ছোট রড টাইপের জিনিস গেঁথা রয়েছে, মানে মুখের এপার থেকে ওপার। ভালো করে দেখো তোমরা, সত্য কিন্তু একদম এটা কিন্তু চড়কে হয়েছে, এটা গুপ্তিপাড়াতে। আমি নিজে ভিজিট করেছি এবং নিজে পুরো ভিডিওটা শ্যুট করছি। দেখো মুখের এপার ওপার কিন্তু পুরো মানে শিকটাকে ভরা রয়েছে এবং লোহার শিক, এটা পুরো একটা থেকে দুখানা শিক ভরা রয়েছে এবং সে দিব্যি কিন্তু চলছে বাবা ভোলেনাথের জন্যে। সো হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করছি। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই কিন্তু ভালো রয়েছো। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় আজকে চলে এসেছি। আজকে আমি ছিলাম গুপ্তিপাড়া চড়কের মেলাতে এবং চড়কের মেলাটা ভিজিট করার জন্য আমি এসেছিলাম এবং এসে আমি যা দেখতে পাই সেটা দেখে আমার জাস্ট পায়ের তলা থেকে মাটি সরে গেল। মানে আমি সত্যি কথা বলতে চড়ক কিন্তু কোনো বছর দেখিনি। চড়ক ওই বলতে গেলে ফোনেই ভিডিও দেখতাম আর কোনো বছর ভিজিট করিনি, নিজেও কোনো বছর যাইনি। বাট এবছর আমি নিজেই চলে গেছিলাম দেখতে এবং যেটা দেখছি তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। এই ছেলেটির পিঠে কিন্তু মোটা মোটা বড়শি গাঁথা রয়েছে এবং সেই বড়শিতে মানে চামড়াতে পুরো বড়শি গাঁথা রয়েছে এবং সেই গাঁথা বড়শিতেই কিন্তু ছেলেটি ঝুলছে এরকম। আর তারা সাইড থেকে কিন্তু ওরা ঘোরাচ্ছে জিনিসটাকে এবং সে ঘুরছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে চৈত্র মাস এখন, এবং চৈত্র মাসে কিন্তু শিবের গাজন হয় এবং শিবের চৈত্র মাসে হয় চড়ক পূজা। মানে তোমরা দেখতে পাচ্ছ চড়ক পূজাটা কী জিনিস। যারা হয়তো কোনো দিন দেখোনি তাদের জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা তারা কিন্তু ভালো করে দেখবেন। এবং অনেক এর থেকে কিন্তু আরও অনেক কিছু এখানে হয়, বাট আমি এখানে বেশিক্ষণ ছিলাম না, তাই জন্য আমি পুরো ভিডিওটা হয়তো করতে পারিনি। সো তোমরা যেটুকুনি আমি তোমাদেরকে দেখাতে পারছি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করো, নাহলে কিন্তু বুঝতে পারবে না কী হচ্ছে। এটা দেখো যেটা ঘুরছে সেটা কি বলতে পারবে? যদি যারা জানো তারা কমেন্ট করো। এটা হচ্ছে যেটা লম্বাটা দেখতে পাচ্ছ, এটা একটা কিন্তু গাছের গুঁড়ি, একদম এটা মোটা গাছের গুঁড়ি। এটাকে প্রতি বছরই চেঞ্জ করা হয়, ঠিক আছে? প্রতি বছর এটাকে চেঞ্জ করা হয়, বাট এবছরও চেঞ্জ করা হয়েছে আমি যেটুকুনি শুনলাম। তো গাছের গুঁড়িটা লাগানো রয়েছে এবং ওপরে কাঠ দিয়ে অনেক মজবুত করে একটা জিনিস বানানো রয়েছে, সেটার ওপরেই কিন্তু ঝুলছে দেখতে পাচ্ছ। এবার এর কিন্তু ডিউটি শেষ, এবার হয়তো অন্য কেউ চাপবে। মেলাতে গিয়ে প্রথম কিন্তু মনে পড়ে ফুচকার কথাই। তো আমরা ভাবলাম একটু ফুচকা খেয়ে নেওয়া যাক, কারণ এই নিয়ে কিন্তু একদম আমাদের চেনা ফুচকাওয়ালা। তো আমরা ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খাওয়ার পর ভাবলাম মেলাতে একটু ঘুরি, মেলায় ঘুরে দেখি যে কীরকম ভিড় হয়েছে। ভাই ভিড়টা কিন্তু লেভেলের, তোমরাও দেখতে পাচ্ছ। আমি জাস্ট হাঁটার জায়গা পাচ্ছি না মাটি দিয়ে, যে কোথায় হেঁটে যাব, এতটাই ভিড় হয়েছে কিন্তু মেলাটায়। সো আমি এক বছর মানে ভিডিও লাইভ দেখেছিলাম, বাট সে বছর যাওয়া হয়নি। তো সে বছর দেখেছিলাম এতটা কিন্তু ভিড় ছিল না মেলাটাতে, বাট এবছর দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এবং মেলার থেকে কিন্তু সবথেকে বেশি ভিড় কিন্তু ফুচকার দোকানে আমি দেখতে পাচ্ছি, এবং মানুষে ফুচকা খেতে অবশ্যই ভালোবাসে, সে কারণের জন্যই। দেখো মেলা তো আমি দেখাচ্ছি, বাট মেলাতে প্রচণ্ড ভিড় ফুচকার দোকানই সব থেকে। এবং আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট ওদিকে ভিড়ের জন্য আর গেলাম না, কারণ যাওয়ার ইচ্ছা হলো না ওদিকটাতে আর। সো এবার ফিরে যেতে হবে, আবার ওইটা দেখবো, ওই যেটা গাজন হচ্ছিলো অ্যাকচুয়ালি, মানে চড়কটা ওই গাছে যে পাই পাই করে ঘুরছিল, সো ওটা কিন্তু দেখবো আবার। চলো ওইদিকে যাওয়া যাক তাহলে। এখানে এসে একটা জিনিস দেখতে পাবো ভাবলাম, বাট ঠিকঠাকভাবে দেখতে দেবে না ওরা। পিঠে যেই বড়শি গিতে ওরা ঘুরছিল, সো সেই বড়শিটা এখানে গেঁথা হচ্ছে কিন্তু। সো ওরা যারা সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু চারিদিক বাউন্ডারি করে এখন বসবে, কারণ ওরা দেখতে দেবে না এবং ছবি ভিডিও সেরকমভাবে তুলতে দেয় না। দেখুন আমি যেটুকুনি দেখাতে পাচ্ছি জুম করে দেখো, ওখানে এখন ডলছে পিঠটা, মানে চামড়াটা ওর ওপর দিয়ে। এবার সেই মোটা মোটা যে বড়শিগুলো হয় সেই বড়শিগুলো এবার মোটা মোটা ঢোকাবে ওপর দিয়ে, তারপরে ও আবার সেই ওপরে চড়ার জন্য প্রস্তুত হবে। তবে একটা কথা আমার মানে মনের মধ্যে প্রচণ্ডভাবে ঘুরছে এবং এর ব্যাখ্যা আমার কাছে নেই। তবে তোমাদের যদি কারোর ব্যাখ্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো, যে একটা কথার ব্যাখ্যা আমি বলি। যে এরা যে এই পিঠে এই বড়শি লাগিয়ে এরমভাবে ঘুরছে, মানে বড়শিটা যে লাগিয়েছে পিঠে অলরেডি। সো মানে আমি জাস্ট ভালো করে দেখলাম জিনিসটা, মানে একটা সন্ন্যাসী কাছে এসেছিলো, তো আমি ভালো করে দেখলাম। এবং যে একটু আগে আমি ফার্স্টে দেখালাম যে ভিডিওটা, যে ছেলেটা মুখে মানে বসে এপার ওপার গিতে এসেছিলো, তো তারও কিন্তু মুখে দেখলাম ভালো করে খেয়াল করে একটা জিনিস। সো তোমরা অবশ্যই যদি জানি না খেয়াল করেছো কি না। তো এরা মানে বিভিন্ন জায়গায় যেখানেই হয়, এখানে বলে নয়, যেখানেই এই চড়ক হয় সেখানেই দেখি এই বর্ষি গীতে এগুলো করে। বাট একটা কথা আমার মাথায় আসে না,
মানে এর ব্যাখ্যা নেই আমার কাছে যে যখন এই বড়শিটা গেঁথে চামড়ার মধ্যে তখন একটা ফোঁটাও রক্ত বেরোয় না। আমি ভাই এটা নিয়ে প্রচণ্ডভাবে কনফিউশন রয়েছি, বাট যাদের জানা রয়েছে আমায় কিন্তু একবার জানিও, কারো যদি জানা থাকে এই বিষয়ে তবে আমাকে কিন্তু জানিও একবার, কারণ আমার প্রচণ্ড ইন্টারেস্ট এসব দিকে জানার। ঠিক আছে, এই যে এরমভাবে চামড়ায় ঘুরছে এবং এই একটা লোহার অত ভারী জিনিস, ওই দেখুন এই জিনিসটাই কিন্তু মানে নিজের শরীরের ভারটা পুরো চামড়ার ওপরে কিন্তু পড়ছে, এবং যখন ঢুকিয়েছে ওটা তখনও কিন্তু রক্ত নেই এক ফোঁটা। নাকি সত্যি মানে ভোলে বাবার কৃপায় এটা হচ্ছে, ঠিক আমার জানা নেই, আমার কোনোই আইডিয়া নেই, বলতে গেলে একদমই আইডিয়া নেই। তো তোমাদের যদি জানা থাকে একবার আমাকে জানিও যে এই ব্যাপারটা কী করে হয়। এটা মুখে যে শিকগুলো মুখের এপার থেকে ওপারে, মানে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে করেছে, সো সেগুলোতেও দেখি একটা ফোঁটা রক্ত নেই। সো আমি একটা ভিডিও একটু আগেই দেখলাম চেক করে, সো ভিডিওটা এরকম মুখের এপার ওপার করছে রডটা, কিন্তু একটা ফোঁটাও রক্ত বেরোচ্ছে না। সত্যি একটা আজব জিনিস, হয়তো বাবা ভোলেনাথের কৃপায় হয়তো সত্যি কিছু ব্যাপার আছে একটা। কারণ আমিও দেখেছি, তোমাদের একটা গল্প বলি শোনো। আমার মামা বাড়ি নবদ্বীপে একটা এই শিবের গাজন হয়, ঠিক আছে, ওটা হচ্ছে গাজন, এটা যেমন চড়ক হচ্ছে ওটা গাজন হয়। সো ওই গাজনও কিন্তু কিছু ভয়ানক এরম খেলা হয়, সেটা আমি দেখেছি, ছোটোবেলায় যেতাম, বাট এখন 3-4 বছর ধরে কাজের সোর্সে তো কিছু ব্যস্ততার মাঝে আর যাওয়া হয় না। সো ওখানে খুব খতরনাক ডেঞ্জারাস কাজ হয়, যেটা হচ্ছে দেখা যাচ্ছে 3-4 তলা ওপর থেকে মানুষ লাফ মারছে বটির উপরে। ভাবা যায় কিরাম আজব, তাই না? সো শিবের গাজন চড়ক এগুলো হয়ে থাকে এই চৈত্র মাসে। সো বন্ধুরা, তোমরাও কে কে চড়ক দেখছো এবং কোথা থেকে দেখছো একবার কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? কারণ এই চড়ক কিন্তু প্রচুর জায়গায় হয়, এবং কিছু রিসেন্ট কিছু বছর ধরে অনেক জায়গাতে চালু হয়েছে চড়ক, এই চড়ক পূজা অনেক জায়গাতেই করছে, এবং বিভিন্ন মানুষেরা সন্ন্যাস নিচ্ছে কিন্তু, এবং ভিড়টা আমি দেখাতে পাচ্ছি, কত লোক এটা দেখার জন্য এসছে তার কোনো ঠিক নেই। কোথা থেকে লোক এটা দেখার জন্য কিন্তু আসে, কারণ এটা কিন্তু দেখা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা।